কখনো কখনো আমরা জীবনে এমন একজন মানুষকে পাই যাকে দেখে মনে হয়, না, এই মানুষটা সবার থেকে আলাদা। চারপাশে যখন সবাই নিজের মতো বদলে যায়, স্বার্থ দেখে, সুবিধা দেখে, তখন সেই একজন মানুষকে দেখে মনে হয়, না, আমার জীবনে এই সব কিছু। আমি ঠিক সেই রকমই ভেবেছিলাম তোমাকে নিয়ে। সবার সামনে বুক ফুলিয়ে বলতাম, তুমি সবার মতন না। বন্ধুরা যখন বলতো সবাই এক, সময় এলে সবাই বদলে যায়, আমি হাসতাম, বলতাম, না ভাই, তুই ওকে চিনিস না, ও আলাদা। আমি জানতাম না মানুষকে বিশ্বাস করারও একটা মূল্য দিতে হয়। ধীরে ধীরে একদিন খেয়াল করলাম তুমি আর আগের মতো নেই। কথা কমে গেছে, অপেক্ষাগুলো একতরফা হয়ে গেছে, আর যত্নগুলো যেন কোথাও হারিয়ে গেছে। প্রথমে নিজেকেই দোষ দিলাম, ভাবলাম হয়তো আমি বেশিই ভেবে ফেলেছি, হয়তো সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু সত্যিটা খুব ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। তুমিও বদলে গেলে। আর সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানো? তুমি বদলে যাওয়াটা না, কষ্টটা ছিল অন্য জায়গায়। আমি সবার কাছে বলে বেড়াতাম, তুমি সবার মতো না। আজ যখন তারা আমাকে দেখে, তাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। নিজেকে মিথ্যেবাদী মনে হয়। কেউ কিছু বলে না, কিন্তু নীরবে কিছু প্রশ্ন এসে আমাকে আঘাত করে, আমাকে ভেঙে চুরমার করে দেয়। তখন আর বাঁচার ইচ্ছে থাকে না। বাড়িতে মা, বাবা, বোন, ভাই, সবার কথা ভেবে নিজেকে সামলে নিই। জীবনের একটা অদ্ভুত শিক্ষা আছে। কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা দিতে নয়, শিখিয়ে দিতে। শিখিয়ে দেয় কাউকে খুব বেশি নিশ্চয়তা দিয়ে ফেলতে নেই। শিখিয়ে দেয় মানুষ বদলায়। আর শিখিয়ে দেয় কখনো কখনো আমরা যাকে সবচেয়ে আলাদা ভাবি, সেই একদিন সবার মতো হয়ে যায়। তবু জানো, আমি আজও তোমাকে দোষ দিই না, কারণ একটা সময়ে তুমি সত্যিই আলাদা ছিলে। হয়তো পরিস্থিতি বদলেছে, হয়তো মানুষ বদলেছে, হয়তো অনুভূতিগুলো ক্লান্ত হয়ে গেছে। কিন্তু একটা কথা ঠিক, যে মানুষ একবার সত্যি মন থেকে কাউকে বিশ্বাস করে, সে ভাঙলেও তার ভেতরের ভালোবাসা পুরোপুরি মরে যায় না। হয়তো সেই কারণেই আজও মনে হয়, ইস, যদি তুমি সত্যি সবার মতো না হতে। যাই হোক, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। কিছু মানুষ গল্প হয়ে যায়, কিছু মানুষ শিক্ষা হয়ে যায়, আর কিছু স্মৃতি শুধু নীরবে থেকে যায়। যদি এই কথাগুলো তোমার নিজের জীবনের গল্পের মতো লাগে, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। এখানে তোমার মতামত খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমার জন্য লেখা।